রুশ তেলে মার্কিন ছাড়পত্রে চোটেলাল জেলেনস্কি, ট্রাম্পকে তোপ জার্মানির। রুশ তেলে আমেরিকার ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন ইউরোপ, ট্রাম্পকে কড়া বার্তা জেলেনস্কির। জ্বালানি সংকটে বড় সিদ্ধান্ত, রাশিয়ার তেল কিনতে ছাড় দিতেই তোপের মুখে ট্রাম্প। রাশিয়া আরও শক্তিশালী হবে, ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিল ইউক্রেন। রুশ তেলে সবুজ সংকেত আমেরিকার, ইউরোপে বিতর্ক আরও তীব্র। তেলের বাজার বাঁচাতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ জেলেনস্কি এবং ইউরোপীয় দেশগুলি। যুদ্ধের মাঝে রাশিয়ার জন্য স্বস্তি, মার্কিন সিদ্ধান্তে চাপে ইউক্রেন। হরমুজ সংকটে তেলের দাম ঊর্ধ্বমুখী, রুশ তেলে ছাড় দিয়ে নতুন সমীকরণ আমেরিকার। দেখুন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে টান পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট কাটাতে নতুন পদক্ষেপ নিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসন সাময়িকভাবে রাশিয়ার তেল কেনার ওপরে থাকা কিছু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশ এবং ইউক্রেন এই সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়েছে। তাদের মতে এই পদক্ষেপের ফলে রাশিয়া নতুন করে আর্থিক শক্তি পেতে পারে এবং যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। এই প্রসঙ্গে সরব হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমানে তিনি ফ্রান্স সফরে রয়েছেন এবং সেখানে একটি সাংবাদিক বৈঠকে আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে জেলেনস্কি বলেন, গত 4 বছর ধরে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার ফলে কিছুটা হলেও চাপ তৈরি হয়েছিল মস্কোর ওপর, কিন্তু এখন যদি সেই নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয় তাহলে রাশিয়া আবারও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। ফলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তার দাবি, তেল বিক্রি করে রাশিয়া অতিরিক্ত প্রায় $10 বিলিয়ন আয় করতে পারে। জেলেনস্কির মতে এই অর্থ সরাসরি যুদ্ধের কাজে ব্যবহার করা যেতে পারে। রাশিয়ার তেল ও গ্যাস বিক্রি করে যে অর্থ পায় তার বড় অংশই সামরিক খাতে ব্যয় করা হয় বলে অভিযোগ তার। তিনি আরও বলেন, সেই অর্থ দিয়ে ড্রোন এবং অন্যান্য অস্ত্র তৈরি করা হয় এবং পরে তা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ফলে এই সিদ্ধান্ত ভবিষ্যতে ইউক্রেনের ওপর হামলার ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন তিনি। শুধু ইউক্রেন নয়, ইউরোপের আরও কিছু দেশও এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে জার্মানির চ্যান্সেলর ফ্রাইডরিচ মার্জ আমেরিকার এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, গ্রুপ অফ 7 গোষ্ঠীর 6টি দেশই এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। জার্মানির মতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে ভুল বার্তা দিতে পারে। জার্মান চ্যান্সেলর আরও দাবি করেন, বর্তমানে তেলের বাজারে মূল সমস্যা সরবরাহের ঘাটতি নয়, বরং দাম বেড়ে যাওয়া। ফলে এই পরিস্থিতিকে কেন আমেরিকা রাশিয়ার তেলের ওপর ছাড় দিল তা অনেকের কাছেই পরিষ্কার নয়। অন্যদিকে ফ্রান্সের মতো কিছু দেশের মতে এই সিদ্ধান্তে রাশিয়া খুব বেশি লাভবান হবে না, কারণ এই ছাড় পুরোপুরি স্থায়ী নয়, বরং সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। অনেক ক্ষেত্রে এক ব্যারেল তেলের দাম $100 ওপর পৌঁছে যায় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।